হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবার এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। গোলাপ জামুন সকলের খুব প্রিয়। দেখুন কত রসালো আর স্পঞ্জি, এত 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 টেস্টি, এত মজাদার গোলাপ জামুন বানিয়েছি। দেখুন কী করে বানিয়েছি, চলুন রান্নাঘরে আমার। সর্বপ্রথম একটা বাটি নিয়েছি, বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। আমার দুটো ডিম নেওয়া বেশি হয়ে গেছিলো, একটা ডিম নিলেই হতো, একটু বেঁচে গেছে আমার অনেকটাই। এতে মোটামুটি 2 চামচের মতো চিনি অ্যাড করে দেবো। অ্যাড করে দেবো ঘি, 1 চামচ ঘি দিলেই হবে। আপনারা চাইলে তেলও এখানে ব্যবহার করতে পারেন। আর অ্যাড করে দেবো 2 চামচ দুধ। এখানে দুধ না অ্যাড করলেও চলবে, আমি করেছিলাম। এবার সেটাকে ভালো করে মিক্সড করে নেব, চিনিটা গলে যায় যাতে। আমি যে পরিমাণ ময়দা বা দুধ দিয়ে করছি তাতে একটা ডিম দিলেই সাফিসিয়েন্ট। আমার ডিম বেঁচে গিয়েছিল। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিয়ে পাশে রেখে দেবো। দুই চামচ দুধ অ্যাড করে দিচ্ছি। এটা না দিলেও হয়, বাট আমি দিয়েছিলাম। আর একটা বাটি নিলাম আমি আলাদা, এতে নিয়েছি ফুল 1 কাপ দুধ, গুঁড়ো দুধ। আমার মনে দেড় কাপের মতো দুধ লেগেছিলো। হাফ কাপ দিলাম ময়দা। আমি পরে আরও হাফ কাপ দুধ অ্যাড করেছিলাম, গুঁড়ো দুধ। আর বেকিং সোডা দিয়েছি, সোডা না, বেকিং পাউডার দিয়েছি 1 চামচ। এখানেও আমি ঘি অ্যাড করেছি, এখানেও 1 চামচ ঘি দিলেই হবে। যেহেতু ডিমের মধ্যে আমার অলরেডি ঘি অ্যাড করা আছে, তাই এখানে বড় চামচ দিয়ে 1 চামচ ঘি অ্যাড করলেই হবে। এর ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে ডিমগুলো দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। ডোটা খুব সফট ডো বানাতে হবে, নরম করে। এবার ডিমের গোলাগুলো দিয়ে আমি আস্তে আস্তে করে একটা ডো বানিয়ে নেব। এরকম একটু একটু করে ঢালতে হবে, একবারে ঢালবেন না, ঢাললে আবার অনেকটা নরম হয়ে যাবে। জাস্ট একটু একটু করে ঢেলে একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন কত নরম করে বানাচ্ছি, এই যে জাস্ট এরকম করে ডোটা বানাতে হবে নরম করে। দিয়ে 20 মিনিটের মতো, আমি 15-20 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিয়েছি। অন্যদিকে আরেকটা ছোট বাটি নিয়েছি, কিছু ড্রাই ফ্রুট আছে, সে ড্রাই ফ্রুট কেটে কেটে নিয়েছি ছোট ছোট করে, একটু কাঠবাদাম, কাজু আর কিশমিশ। আর তাতে একটু ফুড কালার অ্যাড করব। স্টাফিংটা আমি রেডি করছি পুর ভরবো বলে। একটু ওই যে ফুড কালার, আমার কাছে লিকুইড ছিল না, গুঁড়োটা ছিল, তাই গুঁড়োটাই দিয়েছি।
দিয়ে অ্যাড করে এটাকে রেখে দেবো। একটু মিক্সড করে নিলাম ভালো করে, এটা সাইডে রেখে দেবো। বেশি ফুড কালার দিইনি, জাস্ট একটু। এবার একটা বড় বাটি নিয়ে নিলাম। বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ, বড় কাপ দিয়ে 1 কাপ চিনি, আর তার সাথে নিয়েছি আমি 2 কাপ জল। আপনার এখানে 2.5 কাপ, 1 কাপের সাথে 2.5 কাপ 1.5 কাপ জল নিলেও হবে। মানে 1 কাপের সাথে 2 কাপ আমি জল নিয়েছি, আপনারা চাইলে 2.5 কাপও জল দিতে পারেন। কিন্তু হিসাবটা মাথায় রাখতে হবে যে 1 কাপ যদি আপনি চিনি নেন তো 2 কাপ আপনাকে জল দিতে হবে। আর একটু বেশি দিলেও চলবে, কিন্তু কম না হয়। মানে শিরাটাকে খুব গাঢ় করা যাবে না। 2টো এলাচ, সাদা এলাচ আমি ডাস্ট করে দিয়ে দিয়েছি। দিয়ে এবার উনানে বসিয়ে নেব ফোটানোর জন্য। শিরাটা অনেকক্ষণ করতে হবে না, আর বেশি ফোটাতে হবে না, তার ব্যাপার নেই, জাস্ট একটু ফুটিয়ে নিতে হবে। শিরাটা আপনারা হাত দিয়ে নেড়ে দেখবেন, তেল হাতে নিলে যেরকম পিছল হয়ে যায়, ঠিক সেই ধরনের যেন একটু পিছলা ভাব হবে শিরাটা হাত দিয়ে দিলে। ঠিক ওইভাবে করে শিরাটাকে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। আমি একটু ফুড কালার শিরা তো ইউজ করেছি, আপনারা অবশ্যই জাফরান দেবেন। শিরাটাকে আমি রেখে দিয়েছি। দিয়ে ডোটাকে নিয়ে এসে একটু নেড়ে আমি গোল গোল করে নেব। হাতে একটু ঘি দিয়ে দিয়েছি, আপনারা ঘি তেল যায় হাতে মাখবেন দিবেন। ডো থেকে লেচি কেটে কেটে ছোটো ছোটো করে মিষ্টি সাইজ করে আপনারা রেখে দেবেন। ছোটো করবেন, বড় করবেন, যেভাবে আপনারা করবেন। গোলাপ জামুন 2 রকমেরই হয়, গোলও হয়, লম্বা হয়। আমি গোল শেপ দিয়েছি। এভাবে আমি একটা একটা করে বানিয়ে নিয়েছি। আর কিছুটাতে আমি পুর ভরেছি। আমরা যে স্টাফিংটা রেডি করে রেখেছিলাম বললাম আগে, ড্রাই ফ্রুট দিয়ে, সেটা কিছু কিছু গোল গোল করে মাঝখানে আমি ভরে নিয়েছি। কিছু গোলাপ জামুন আমি পুর ভরে করেছি, কিছুটা প্লেন করেছি। আপনাদের যেটা পছন্দ মনে হবে করতে পারেন। এবার তেলটা চাপিয়ে তেলে আঙুল দিয়ে, মানে যতটা আঙুল দিয়ে সহ্য করতে পারবেন এরকম গরম হলে আপনারা তখন দিয়ে দেবেন। আমার একটা মিস্টেক হয়ে গেছিলো, আমি একসাথে অনেকটাই দিয়ে দিয়েছিলাম মিষ্টিগুলো। আমাকে অল্প অল্প করে দিতে হতো, 5টা 6টা করে। অনেকটা হয়ে যায়, ফুলে যাওয়ার জায়গা কম হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে এতটা মানে স্পেস নিয়ে নেবে। তো যাই হোক, আপনারা যখন ভাজবেন তখন বেশি না 5-6টা করে দিয়ে দিয়ে ভাজবেন। আমি একসাথে অনেকটাই দিয়ে ফেলেছি। যাই হোক, ধীরে ধীরে হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি লাল করে ভাজতে পারেন, কালো করলে আরও কালো করে ভাজতে পারেন। যে কালার আপনারা চাইবেন সেইভাবে ভাজতে হবে। এবার মিষ্টিটাকে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেয়নি শিরাতে, হাতে ধরতে পেরেছি এমন একটা গরম ভাব থাকবে, তখন আমি একটু একটু করে শিরাতে দিয়েছি। শিরাটা কিন্তু আমার গরম হয়ে আছে। এবার ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য চাপিয়ে দেব। 10 মিনিট ফুটবে। আমি একটু দেখে নিয়েছি। 10 মিনিট পর রেস্টে আমি রেখে দিয়েছি মোটামুটি 4 ঘন্টার মতো। 4 ঘন্টা পর দেখুন আমার গোলাপ জামুন কী কালার এসেছে, কী রসালো আর কী স্পঞ্জি, দেখলে জিভে জল চলে আসবে। এত টেস্টফুল হয়েছে মানে ভাবাই যায় না। দেখুন, আর ভেতরটা অনেকটা জালি জালি ভাব। যে কোনো গোলাপ জামুনের ভেতরটা যখন জালি জালি ভাব থাকবে তখনই ভাববেন এটা পারফেক্ট গোলাপ জামুন।